নমস্কার, কেমন আছেন সবাই? নতুন আবারও একবার হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে বৃহস্পতিবার, এই পুজো দিয়ে উঠলাম, তো শুরুতেই ঠাকুরের আসন দেখালাম আপনাদের। ঠাকুরের আসন সাজাতে খুব ভালো লাগে, সবারই লাগে জানি। পুজো দিয়ে উঠে এবার একটু আমি চার দু পিস ব্রেড ছিল, ওটা কি করব, আমি একটু তেলে একটু সেঁকে নিলাম। আমার বাটারের থেকে কিংবা জ্যামের থেকে আমার যেন মনে হয় তেলে বেশি একটু মুচমুচে করে ভাজলে ভালো লাগে। আজকে একটু দুধ চা নিলাম। আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা, একবার যেন একটু রোদের আভাস দিচ্ছে, আবার মেঘলা করছে। আজকে কত কাচাকুচি করেছি। সকাল 6টায় উঠে আগে প্রথম কেচেছি, তারপর ছেলেকে ওঠালাম, স্কুলের জন্য রেডি করলাম, করে তারপর ও বেরিয়ে গেল। তারপর আমি গেলাম ফুলের দোকান, ফুল কিনতে। ফুল কিনে এনে পুজো দিলাম। বৃহস্পতিবার পুজো দিতে 1 ঘন্টা সময় লাগে, অনেকটাই সময় লাগে। সব ঠাকুরগুলো স্নান করানো, নতুন করে ঘট বসানো। আজকে দুপুরে বেশি কিছু রান্না নেই। কালকে মাংস বানিয়েছিলাম, সেটা আছে। একটু ভাত করব, চাটনি আছে। আপনাদের একটা জিনিস দেখাই। আমার ছেলে এটা চিড়ে ভাজা আর এই যে বিস্কিট রেখেছে পিঁপড়েদের জন্য। ওরা নাকি ওদের শীতের খাবার সঞ্চয় করে রাখবে, এই কারণে। ওদের বইয়ে পড়েছে ও মৌমাছি যে আমরাও পড়েছিলাম না ছোটোবেলায়, কোথা যাও নাচি নাচি, ওই ছড়াটার মধ্যে আছে পিঁপড়ে খাবার সঞ্চয় করে রাখে, তাদের খাদ্য সঞ্চয় করে রাখে শীতের জন্য। যে কারণে ওইখানে রেখে দিয়েছে যে পিঁপড়েরা এসে নিয়ে যাবে, ওদের খাবার সঞ্চয় করে। কত পিঁপড়ে যাচ্ছে দেখছি। আকাশটা আরও কালো করে আসছে একেবারে। এখন বৃষ্টি চাই, কিন্তু আজকে অনেক কাচাকুচি করেছি, সেটাও ভয় লাগছে। কিন্তু বৃষ্টি হোক, যেভাবে গরম লাগছে। তাদের একটা জিনিস থাকে, গাছটা জানেন, আমি বাড়ি গিয়েছিলাম, ছেলে গরমের ছুটিতে 1 সপ্তাহের জন্য বাড়ি গেছিলাম। গরমে গাছটা আমার এই রকমের, বাড়ি থেকে এসে দেখছি গাছটা এরকম, মনটা খুব খারাপ হয়ে গেছিলো। তো এসে ওকে জল দিয়ে 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 এখন নতুন গাছের পাতা বেরোচ্ছে আবার, দেখে মনটা খুব খুশি হচ্ছে। সব নতুন পাতা বেরোচ্ছে। এখান থেকে কেটে দেব, এই দেখুন এখানেও ভিতরেও পাতা হচ্ছে নতুন। টপটা কেটে দিতে হবে, দিলে তাহলে টাটা। আজকে ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।